অবস্থানে যেতে বাধ্য হব। যেন আমরা সকল সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনদেরকে তাদের পরিবার পরিজনকে নিয়ে শাহবাগের রাজপথে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য হযরত মাওলানা আব্দুল সত্তার, গাজীপুর জেলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وجاء الباطل إن الباطل كان زهوقا। আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, আন্দোলন বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমাদের একটি সুনির্দিষ্ট ইস্যু নিয়ে আমরা এখানে অবস্থান করেছি। সে উদ্দেশ্যটা হলো জাতীয়করণ। উদ্দেশ্যটা কি? আমাদের দাবিটাকে এক দফায় এক দাবি জাতীয়করণ। আমরা আশ্চর্য হয়ে গিয়েছি, আগামীকাল পূর্ব নির্ধারিত ঘোষিত আমরা সাংবাদিক সম্মেলন করে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। সেই ঘোষণা দিয়ে আমরা পথযাত্রা শুরু করেছি। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে পথযাত্রা শুরু করি নাই, আমরা মন মতো পথযাত্রা শুরু করি নাই, আমরা ঘোষণা করে পথযাত্রা শুরু করেছি। আমরা শাহবাগের কাছে আসার পরে আমাদেরকে বাধা সৃষ্টি করা হলো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, আমরা ঘোষণা দেওয়ার পরেও কেন আমাদের ধরে ধরে যারা আমাদের শিক্ষকের উপর, মুরব্বী বাবাদের উপর আঘাত করেছেন তাদেরকে অতি তাড়াতাড়ি বহিষ্কার করুন, অতি তাড়াতাড়ি বহিষ্কার করুন। আমি শিক্ষক ভাইদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, 24 ঘন্টার ভিতরে যদি কোনো রেজাল্ট না আসে আমরা নেতৃবৃন্দ সেই সমস্ত কর্মসূচি ঘোষণা করবো, সেই সমস্ত কর্মসূচি নেতৃবৃন্দের নির্দেশ আপনাদেরকে এই শাহবাগের মাঠ না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ শাহবাগের মাঠ পাবেন না। আমি আহ্বান জানাচ্ছি, নেতৃবৃন্দ আমি